আহ, ছোট ভাইয়ের কথা মনে পড়লে বুকটা খালি গর্বে ভরে যায়। আরে জমির ভাই, একলাই বিড়বিড় করে কি বকেছি? ও সুলতান মিয়া, বিড়বিড় করে কইব কি? আরে এই গ্রামে এই প্রথম এই গ্রামের একমাত্র আমার ছোট ভাই বিশাল বড় ভার্সিটিতে পড়তেছে। আমার ছোট ভাই এই গ্রামের নাম উজ্জ্বল করবে, দেশের নাম উজ্জ্বল করবে, দোষের নাম উজ্জ্বল করবে। এই গ্রামে যত মিটিল মিছিং হবে সব আমার ছোট ভাই হবে প্রধান অতিথি। আমার ছোট ভাইয়ের নাম নিয়ে গোটা গ্রামে মাইকিং হবে। ছোট ভাইয়ের কথা মনে পড়লে গর্বে বুকটা ভরে যায়। কি ট্যালেন্ট আমার ছোট ভাই। আয় ভাই বস, না গল্প করি। বস। আরে আমার কি আর বসার সময় আছে? ও সুলতান মিয়া, শুনলাম তোমার বোন নাকি বাইরে কই জানি গেছে। মাইয়া মানুষ, ওই বাইরে যাওয়াটা আমার একদম পছন্দ না। মোর বোনটা মেডিকেলত ভর্তি পরীক্ষা দিবা গেছে। আরে হইছে হইছে। হে ভাই জমির ভাই, মোর বোনটার অনেক বড় স্বপ্ন। আরে একটা মাইয়ার এই স্বামী সন্তানের সেবা করা, গোয়াল ঘর পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা, রান্না বান্না করা, থালা বাসন মাজা, এর থেকে বড় স্বপ্ন আর কি হইতে পারে সুলতান মিয়া? আর আমার ছোট ভাই মস্ত বড় অফিসার হবে। আমার ভাই কি ট্যালেন্ট রে, গর্বে বুকটা ভরে যায়। ভাইয়া তুমি এখানে, আর আমি সারা গ্রাম তোমাকে তন্ন তন্ন খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে বসে আড্ডা দিচ্ছ? আরে ছোট ভাই, তুমি গ্রামে আসবা তো আমাকে একটু বলবা না? আর গ্রামেই যখন চলে এসেছো এই খাকা রোদে কেন বের হয়েছো? বাড়িতে একটু এসির বাতাসে আরামায়েশ করো। আরে ভাইয়া আমি একটা জরুরি কাজে এখানে এসেছি, আর কাজ সেরেই চলে যাব। আচ্ছা বলো দেখি শুনি, কি তোমার জরুরি কাজ? ভাইয়া আমার টাকা লাগবে। ও এ কথা বলার জন্য তুমি ওই ভার্সিটি থেকেই খাকা রোদে গ্রামে এসেছো? মোবাইলে কইলেই তো পারতাম, পাঠাই দিতাম। না মানে ভাইয়া আমার মোটা অঙ্কের টাকা লাগতো। মোটা কত? ওই 30 লক্ষ টাকা। 30 লক্ষ? এত টাকা তুমি করবা কি? ভাইয়া আমি না ব্যবসা করব। ব্যবসা? আমার দ্বারা ওই লেখাপড়া হবে না, আমি ব্যবসা করতে চাই, আমাকে টাকা লাগবে, আমাকে টাকা দাও। আরে ব্যবসা তো করবে মূর্খ লোকেরা, চাষা ভুষারা। তুমি তো করবে সরকারি চাকরি, তুমি মস্ত বড় অফিসার হবা, তুমি ব্যবসা করবা কেন? সরকারি চাকরি কি হাতের মোয়া? আরে ছোট ভাই, তুই আমার মাথাটা ঠান্ডা কর। তুই বেলে বড় কলেজত পড়েছি, মন দিয়া পড়াশোনা কর। এ ভাই দয়া করে আমাদের পার্সোনাল বিষয়ে নাক গলাবেন না। ভাইয়া তুমি আমাকে 30 লক্ষ টাকা দাও, 6 মাস পর তোমাকে 50 লক্ষ টাকা ফেরত দিব। তুমি কি এমন ব্যবসা করবা যে 6 মাসে আমাকে 50 লক্ষ টাকা দিবা? ভাইয়া কাছে এসে শুনো, ওই ড্রাগসের ব্যবসা করব। ও ড্রাগস? চুপ চুপ চুপ, ড্রাগস মানে তো হলো ঔষধ। চুপ চুপ। ড্রাগস? তুমি ওষুধের ব্যবসা করবা? ড্রাগস মানে তুমি টিভি শুনে শুনো নিশা। কে? তুমি নেশার ব্যবসা করবা? হ্যাঁ আমি নেশার ব্যবসা করব। বড়লোক হওয়ার একমাত্র সহজ উপায় এই ড্রাগসের ব্যবসা, এইটাই করব। এই ব্যবসায় তোমাকে আমি একটা কানা করিয়ে দেব না। কি তুমি টাকা দিবা না? না কিভাবে টাকা তুলতে হবে আমি এটাও জানি, দিবা কিনা বলো। না না, আমি শেষবারের মতো বলতেছি ভাইয়া, তুমি টাকা দিবা কিনা বলো। তোমাকে আমি এক কানা করিয়ে দেব না। আমারও জানা আছে কিভাবে টাকা তুলতে হয়। হ্যালো মেম্বার সাহেব,
আমি আরিফুল বলতেছি। সেই ছোটবেলা থেকে আমার বড় ভাই আমাকে ঠকাচ্ছে, আর এখনো আমাকে ঠকাচ্ছে। তাই আমি চাচ্ছি শুক্রবারে আমার বাবার জমি জমার সঠিক বন্টন করতে। হ্যাঁ, কি বলতেছেন? চেয়ারম্যানকেও জানাবো? আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যানকেও জানাবো। তুমি রেডি থাকো, শুক্রবার বাবার জমি জমার সঠিক বন্টন হবে। আমি গেলাম। দেখেছি জমির ভাই, যাক নিয়ে এত বড়াই করলু, অত গাইস মেম্বার চেয়ারম্যান দেখাই ছাড়ি দিল। কে কইছো রে আর ভাই? বড়াই করি না ভাই, নাইলে এবার তো আইন আদালত দেখাই ছাড়ি দিবে। ঠিকই কইছো রে ভাই, কাউকে নিয়ে এত বড়াই করা ভালো না। ও পলাইছে মোর বইন। হ্যাঁ বইন, কি তুই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চান্স পাইছি? হ্যাঁ, এখন তো মুই আইছি এই খুশিতে গোটা পাড়া মিষ্টি খিলাম। মুই এখন মিষ্টি কিনবা যাম। থো 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 ভাই, মোর বইন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চান্স পাইছে, মুই মিষ্টি কিনবা যাম, তুই থাক। এ ভাই শোন, কি ভাই? এই যে বৈনক পড়ার জন্যে তো কত অপমান করছু, কত ছোট করছু, কত তুচ্ছ তাচ্ছিল্য করছু। আজ সেই বোন তোর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চান্স পাইছে, আর যে ভাই অগ্নি আমি এত বড়াই করনু, এত গর্ব করনু, সেই ভাই আজকে আমার মুখ চুনকালি দিয়া নিশার ব্যবসা করার জন্যে মাতোয়ারা হয়ে গেছে। ভাই তুই মাফ করে দিস ভাই। জমির ভাই, মুই তোর কথা কিচ্ছু মনে করো নাই ভাই, তবে হ্যাঁ ওই খালি নামি দামি প্রতিষ্ঠানত পাঠাইলে শিক্ষিত হয় না ভাই। ছেলে হোক মেয়ে হোক সবাকে সুশিক্ষায় শিক্ষিত করিবা হবি ভাই। ভাই তুমি এ প্রমাণ করেছ, কোনো মেয়ে যদি স্বপ্ন দেখে ছেলের পাশাপাশি তাকেও যদি সমান সুযোগ সুবিধা দেওয়া যায়, একটা মেয়েও পারে হ্যাঁ ভাই, পরিবার পরিজনের মুখ উজ্জ্বল করতে, দেশের মুখ উজ্জ্বল করতে, তোষের মুখ উজ্জ্বল করতে। তাই ভাই আমি আর কোনো দিন মেয়েদেরকে নিয়ে কটু কথা বলবো না। আমি এখন থেকে সবাইকে উৎসাহ দিব মেয়েদেরকে পড়ানোর জন্য। ছেলেদের মতো মেয়েদেরকে সুযোগ দিতে হবে, তাহলে মেয়েরাও পারবে এই দেশের, এই সমাজের, পরিবার পরিজনের, এই দেশের মুখ উজ্জ্বল করতে, ইনশাআল্লাহ।